হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। সকালে যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো সেরে চলে এসেছি সকালে নাস্তা বানানোর জন্য। এই তোমাদের দাদাভাই গিয়েছিল নাইট ডিউটি, সকাল 8টার সময় এসেছে। আমি বললাম যে দুটো কাঁথা আর বিছানার চাদরটা একটু ধুইয়ে দাও, ওটাই করছিলাম। তো এই যে ডিউটি থেকে এসে এখন এই যে এগুলো কাচাকুচি করছে। আমি রান্না করছিলাম তো, মানে সকালে নাস্তা বানাচ্ছিলাম, আর আমার বর এগুলো কাচাকাচি করছে। বলো কেমন লাগছে? ডিউটি করে এসে কাজ করেছি। আর এখানে মাম্মাম আছে, বদমাশি করছে। একটু ঠান্ডা লেগে গেছে, তাই একটু ভালো লাগছে না শরীরটা। ও নামবে বলছে কিন্তু তো। তো মাম্মাম এখানে খেলা করছে, মাম্মামকে খাইছি রুটি। ঠান্ডা লেগে গেছে, না খেয়ে ইয়ে দাও। আর এখানে আমার বর খাচ্ছে। আর সকালের নাস্তা হচ্ছে রুটি। কি তরকারি? কাবলি ছোলা আলু। দেখো খেয়ে দেখি কেমন লাগছে। নিজের রান্না আমাকে কোনোদিনও ভালো লাগে না, সত্যি কথা। ভালো লাগছে। তো চলো আমরা খেয়ে নিই, পরে আবার দেখা। সকালে নাস্তা করার পর তোমাদের দাদাভাই গিয়েছিল চুল কাটতে, আর আমি এখানে মেয়ের খাবার বানাচ্ছি। দুপুরে বানাবো খিচুড়ি, তাই এখানে বিট, মিষ্টি কুমড়ো, চাল, ডাল আর আলু নিয়ে নিয়েছি। তো ঘড়িতে বাজে এখন কটা দেখো, ঘড়িটা দেখো। 12:30। আর এখন আমার স্নান করা হয়নি, মেয়েকে নিয়ে আমার 2 ঘন্টা গেল। আর উনি গিয়েছিলেন চুল কাটতে, এসছে 2 ঘন্টা পরে। করে এসছে আর বলে তুমি বাড়িতে কি কাজ করো? বাড়ির কাজগুলো ভূতে করে দেয় আমার। আমার মেয়ে করে। আমার মেয়ে করে। প্রত্যেকদিন স্নান করতে আমার একটা দুটো বেজে, প্রত্যেকদিন। আজকে বলে না। আর বলে বলে তোমার 3 মাস পর চুল কাটেছে। তো আমার মেয়ে স্নান কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে তোমার এদিকে থাকাও। এতক্ষণ ধরে অনেক করেছি। হ্যাঁ, আমার কথা শুনো। এত কষ্ট করি বাবা দাদা মা একবার বলবে না। আমি কেউ না, একবার বাবা এলে ভুলে যাবে, একবার এই যে বাচ্চাগুলো এলে ভুলে যাবে। আমি কেউ না। আমার মেয়েকে দেখো, বাচ্চা পেলে কিন্তু অনেক খুশি হয়। টাটা করছে দেখো। আর এই যে চুল কেটেছে দেখো কেমন লাগছে। এখন দুদিন কিন্তু দেখতে কিরকম যেন লাগছে, হ্যাঁ লাগবেও। দেখো আমি এখন এতগুলো কাচবো। যে যা ডিউটি, আমার বরের ডিউটি হচ্ছে কেচে দিয়েছে, এরপর মেয়ের জিনিস আমাকেই কাচতে হবে। তো আমি এখন স্নান করবো, তো পরে আবার দেখাচ্ছি। দেখছো আমার মেয়েকে, দেখছো? হাই বলো, হাই। আমি স্নান করতে যাব ভাবছিলাম, আর ফোন এসেছিল যে আমাদের পার্সেল আসছে, এটাই বাইরে আমি টাকা দিতে এসেছি। যদি প্যান্ট জামা কাটবে রকম কাটে। তো আমি অর্ডার করেছিলাম 7 দিন আগে, কিন্তু চলে এলো 5 দিনে। 5 দিনে এলো মনে হয়। অনেক কিছু অর্ডার করেছিলাম কিন্তু আমার ক্যান্সেল হয়ে গেল, মনটা খারাপ। তো চলো এগুলো আনবক্সিং করে দেখাই জিনিসগুলো কেমন দিয়েছে। বেলে জামাটা দাও। আর এটা হচ্ছে প্রথমে আনবক্সিং করছে আমার বরের। দেখো তো তুমি কত লাকি, তোমার বউয়ের হাতে প্রথম পেমেন্টটাই উঠেছে। হ্যাঁ, আরে হ্যাঁ আমি বলো, ব্লগ চলছে। কাটা আমি ব্লেডে কাটছিলাম, বলছি কেটে গেছে। সেম সেম সেম। আমারও করেছিল বলো। এটা অনেক বড়। হ্যাঁ অনেক বড়। না ঠিক আছে। ঠিক আছে। সেই যে আমার বরের কেমন লাগছে জানিও। 1 নম্বর। আর এটা দিয়েছিলাম আমার, উপর থেকে দেখে মনে হচ্ছে আমার। দেখি এটা কেমন দিয়েছে।
কাটবো না দিতে পারি, খারাপ হলে রিটার্ন করতে হবে। ছেড়ো, হুম? ছেড়ে দাও, কাক কেটে যাবে। আমরা খোলা হবে দেখ ভালো করে ছিঁড়বে। ভালো ভালো সেটা দিয়েছিলাম একটা কুর্তি আর জিন্স, তো দেখি ভালো দিয়েছে কিনা। বাহ, ঠিক আছে। এখানে কিন্তু মানে ইয়েটা ভালো, কাপড়টা ভালো দিয়েছে, পুরো এটা হাতের ডিজাইন, বড় সাইজ আছে। হুম, হুম? ঠিকই আছে, হয়ে যাবে একটা সেলাই। সেলাই করতে মনে হবে তো ব্ল্যাক কালার প্রথমবার করবো, তাই তো? হুম, জিন্সটা দেখি, কারণ জিন্সটা ছোট হতে পারে, আসে না ঠিকঠাক। কি রে ঢং নেই, আমার বর ঠিকই বলে, আমার খাতেও ঢং নেই আর কিছু নেই। ছোট দিয়েছে। তোর হয়ে যাবে, হুম, কোমরটা হয়ে যাবে, তোর হয়ে যাবে। লং সাইজে দিয়েছিলাম কিন্তু হবে না? ঠিকই আছে। ভালো দিয়েছে। হুম, গুছিয়ে গুছিয়ে রাখো, হুম, ভালো করে রাখো, রিটার্ন করার হলে আবার রিটার্ন করতে হবে না। পছন্দ হলে ডিজাইন করবে না, কিন্তু এটা কুর্তিটা কিন্তু কাপড়ও ভালো দিয়েছে, ডিজাইনটা ভালো। ব্লেড দিয়ে কেটে দেখো তো কাটে কি। হ্যাঁ, আমার জিনিসটা। আর লাস্টে হচ্ছে আমাদের পুচকু, আমার জিনিস ক্যান্সেল হয়ে যেত, আমার মন খারাপ হতো না। আমি জানি না কেন আমার পুচকু জামাটা ক্যান্সেল হয়ে গেল। এই সোয়েটারটা আমার অনেক পছন্দ ছিল, যেটা গোলাপি কালারটা ভালো ছিল না, বলো? ওটা মেয়েটার না, হুম, দুটো মেন ছেড়ো না এখানটা দিয়ে, ছেড়ে ফেলো। ছিল ওই রকম করে ছেড়ে। হুম, কিন্তু তুই যে পাতলা পাতলা জামাগুলো এইগুলো এসছে শান্তি। এগুলো হচ্ছে শান্তি, মানে আমাদের এখানে কিন্তু সত্যি কথা বলতে বাচ্চার জন্য অনেকেই ঠান্ডা পড়েছে। ছোট হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, ছোট হবে না? সেটা মনে হয় রিটার্ন মারতে হবে। ছোট হবে। হ্যাঁ, আমি 3-6 মাস দিলাম। তুই তো বলছিলিস 3 মাসের মারতে, আমি তাও বললাম 3-6 মাসের, বাট বড় মারো। এটা না 6 মাস পর্যন্ত মনে হয় দেখবো, পরে দেখবো হয়তো ভালো একটা দেখবো, ট্রাই করে। ছোট হবে, হুম, ছোট হবে। প্যান্টগুলো ঠিক আছে, কটা জামা? প্যান্টগুলো ঠিক আছে। জামা কটা দিয়েছে? 3টে তো। 3টে জামা? হ্যাঁ, কেন 2টো জামা দেবে না? 3টে কথা, 3টে প্যাকেট হয়েছে। 3টে না 2টো দেখলাম। এটা আর পেকিং কোনটা? এটা দেখুন না। বাইরে এটা মনে হয় মেয়ের এই রেখেছে না, এটা আমার। এটা হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস। আমরা এত শপিং করছি কেন বলো তো? আমরা কোথাও যাওয়ার প্ল্যান করছি, তো তোমাদেরকেও জানাবো, পরের ভিডিওতে জানাবো। যেতে পারবো কি না যেতে পারবো কোনো গ্যারান্টি এখন নাই। ঠিক নেই, তার জন্য বলছি না। এখনো কোম্পানি থেকে ছুটি পাইনি। কোম্পানি থেকে যদি ছুটি পাই তাহলেই যেতে পারবো, নাহলে এত কেনাকাটা করছে সব বেকার। যেতে আমাদের খরচা হবে 1000 টাকা, কিন্তু শপিং করেছি মনে হয় 5000 টাকা হবে, তো 5000। 5,000 টাকা বেশি। হুম, 5,000 টাকা বেশি কি, তো 5,000 টাকা হলো। তারপরে এগুলো ওয়াও, এটা তো অনেক সুন্দর এসেছে, কালারটা দেখো। তারপরে ইয়ে দেখো, কাপড়টা দেখো, শুয়ে করে দেখো, ভালো আছে। একটু দেখি, ঠিক আছে সাইজ। এটা ভালো আছে। ওয়াও, সুন্দর, আমার অনেক পছন্দ লাগছে। চলো টাটা। তো চলো, মেয়ে ঘুমিয়ে গেছে, আজকে আর খাওয়া দাওয়ার ভিডিও করে নিই, খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে নিয়েছি। আর এই যে প্যাকিং খুলতে ব্যস্ত, ঠিক আছে বল। তো ড্রেসগুলো কেমন লাগলো জানিও, আমার মেয়েটা আমার একটু কিরকম যেন লাগছে, ওটা মনে হয় রিটার্ন করতে পারি। তো দেখো, ড্রেসগুলো যদি ভালো লাগে জানিও, কেউ নিতে চাইলে কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। চলো আমি গোছগাছ করি, পরে আবার দেখা হচ্ছে। এদিকে আছে মেয়ে ঘুমিয়ে, আর ওইদিকে আমার বর কত পটাকা নিয়ে আসছে। আর এখানে বলছে আবার উপরে এখানে রেখেছে। আর এই যে দোকান থেকে এসে আবার গেঞ্জি খুলে দিয়েছে, আমি ভাবছি ভিডিও বানাবো।
আর যে নিয়ে এসছে লাইট। আগে লাইটগুলো সব খারাপ হয়ে গেছে, একটু লেট হয়ে গেল, লাইট পেলাম না, এই লাইটটা লাস্টে পেলাম। ঠিক আছে, হ্যাঁ ভালো দেখাচ্ছে। আমার বর তো বাচ্চার থেকেও বাচ্চা। চলো টাটা। লাইটটা লাগাই ঘরের মধ্যে। আমাকে রান্না করতে হবে, একেবারে ইনি ডিউটি যাবেন। ছোট হয়ে গেল, হুম, ছোট হয়ে গেল। কেমন লাগাবো বলতো? আমি রান্না করবো, তুমি যেমন ওটা লাগাও। ওটা খুলে দাও, যেটা আছে ওটা খুলে দাও। আর এই যে এটা হচ্ছে আমাদের খারাপ হয়ে গেছে কবে জানো, যেদিন বিদ্যুৎ চমকাচ্ছিল অনেক, 15-20 দিন আগে, দুর্গাপুজো। দুর্গাপুজোয়। এত বিদ্যুৎ চমকেছে যে মানে বাজ পড়ে না, ওই বাজ পড়ে এই লাইটগুলো সব খারাপ হয়ে গেছে। আমার পাখাটাও খারাপ হয়ে গেছে, তারপরে এটা অন্য ইয়ে লাগিয়েছি। অন্য পাখা পুরনো, নতুন পাখাটা 1 বছর হয়ে গেছিল বলো। আমাদেরটা তো নতুন আর এটা পুরনো। চলো আমি রান্না করে নি। কালকে থেকে গরমও আছে, হ্যাঁ গরম লাগছে, লাগছে মনে হয়। এই জন্য শরীর খারাপটা বেশি হচ্ছে। ওই দুদিন ঠান্ডা দিল তখন গরম। তো দেখো আমার বর কিন্তু লাইটটা লাগিয়ে দিয়েছে। মেয়ের শরীরটা একটু খারাপ, তাও কিন্তু লাইটটা দেখে খুব খুশিতে আছে। আর ভিডিওটা এডিটিং করে ছাড়তে একদিন তো টাইম লাগবেই। তো কালকে দীপাবলি, সেই দিনে ভিডিওটা পোস্ট করা হবে। তো সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর সবাইকে জানাই গুড নাইট। সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।